আসসালামু আলাইকুম। আমি বেশ অসুস্থ আজ। সে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছে। তাহলে কি আমরা ব্যবহার করব? জেনারেলি আমরা ব্যবহার করব সিক, ইল। দুটোই কি একটা ব্যবহার করলেই তো হয়। আসলে কি তাই? না, সিক, ইল মানে অসুস্থ, কিন্তু তাদের মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু পুরাটাই একই রকম না। তবে তা কি? সিক যেমন অসুস্থ, সেটা যেমন যদি আমরা বলি আমার পেট ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, আমার একটু সর্দি, আজ কেমন জানি মাথাটা ঘুরছে, এটাকে কি আমরা বলবো? তাহলে এই পেট ব্যথা, মাথা ব্যথা বা সর্দি জ্বর এটা অল্প সময়ের জন্য হয়ে থাকে। এটা কি খুব সিরিয়াস? না, সিরিয়াস না। তাহলে সেইটাকে আমরা বলতে পারি সিক। এবং এই সিকটা সাধারণত এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। এবং এই সিকটা এটা হচ্ছে ব্রিটিশ, এটা আমেরিকান ইংলিশ। এবং যদি আমরা বলি যে লোকটার অনেক সময় আমরা বলে থাকি ক্যান্সার হয়েছে, তিনি ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, আমার দীর্ঘদিন ধরে আমার মারাত্মক একটা আমি রোগে ভুগছি বা ব্লাড প্রেশার, এইটা কি? তাহলে কি অনেক দিন ধরে এই রোগটা হচ্ছে এবং রোগটা আবার অনেক সিরিয়াস, ডেঞ্জারাস, সেইটা কি বলবো? সিক না, দ্যাট ইজ ইল। ইন দ্যাট কেস আই উইল সে হোয়াট? আই অ্যাম ইল। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? দীর্ঘদিন ধরে যদি কেউ অসুস্থ থাকেন এবং যেটা অনেক বেশি ডেঞ্জারাস, ইন দ্যাট কেস উই ইউজ ইল। এবং এই ইল শব্দটা বেশি ব্যবহার করা হয় ব্রিটেনে, এবং এই ইলটা সাধারণত ইনফর্মাল নয়, এটা হচ্ছে ফর্মাল। সো আমরা কি পেলাম? ইল মিন্স অনেক বেশিভাবে যখন কেউ অসুস্থ এবং যেটা অনেক বেশি ডেঞ্জারাস, যার জন্য ভয়ানকভাবে জেনারেলি ট্রিটমেন্ট লাগে, মেডিকেশন লাগে, দ্যাট ইজ ইল। এবং যেটা অল্প একটু অসুস্থতা এবং সামান্য সর্দি জ্বর, পেট ব্যথা বা গা ব্যথা, সেটা হচ্ছে এই অবস্থায় আমরা বলবো একজন মানুষ সিক। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।